রানীগঞ্জের ৭ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা। সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই। এদিন দুপুর 12:15 নাগাদ 8 সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে 10 থেকে 15 মিনিট ধরে লুটপাট চালায়। এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয়। যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে। তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। ফায়ারিং করছিল অফিসার মারে বহুত জব ফায়ারিং করে অনেক ফায়ারিং করেছে অফিসার ওর দিকে ফায়ারিং করেছে এদিকে হয় পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো 7 জন ছিল ইয়ার বন্দুক भी কেড়ে নিয়েছিল তারপর চলে গেছে 7 জনের কি গুলি করছিল? হ্যাঁ 7 জন রাউন্ড গুলি করেছে অনেক রাউন্ড গুলি করেছে অফিসার भी অনেক রাউন্ড গুলি করেছে আর লেগেছে নাকি না একজনকে লেগেছে পুলিশ ছিল পুলিশ হ্যাঁ পুলিশ ছিল যে পুলিশের সঙ্গে গুলি চালাতে লেগেছে হ্যাঁ অনেক পুলিশের গুলি চালাতে হয়েছে সেও বললে একেতি হয়েছে ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে তারপর অফিসার ওখান থেকে ফায়ারিং করছিল অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে অফিসার একজন ফায়ারিং করছিল ওদিকে ফির ওখানে যে ফির তোমার মহাবীর হয়ে পালাই গেছে ওরা কজন ছিল? 7 জন কতগুলো গুলি করেছে তবু? অনেক গুলি করেছে কি নাম তোমার? মোহন পণ্ডিত।